নমস্কার বন্ধুরা, আমি রাই আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল। আজকে চিকেন কারি মশলা তৈরি করব। আর এই চিকেন কারি মশলা খুবই ইজি পদ্ধতিতে হবে। খুবই কম মশলাপাতি, ঘরে থাকা কয়েকটা মশলাপাতি দিয়ে এই দারুণ টেস্টি চিকেন কারি মশলা তৈরি হবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এই সর্ষের তেলেই রান্নাটা করব। তো সর্ষের তেলটা দিয়ে গরম করে এখানে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন একটু বড় করেই কুচিয়ে নিয়েছি। ছোট করে কুচিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এরকম বড় করে কুচিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা গোলাপি কালার চলে আসলে তারপর এর মধ্যে আমি টমেটো অ্যাড করব। দেখুন কালারটা কিন্তু চলে এসছে হালকা গোলাপি। এবার 2টো টমেটো আমি এখানে দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে নেব। তাহলে কি হবে, পেঁয়াজ আর টমেটোটা একসাথেই সেদ্ধ হয়ে যাবে। আর পেঁয়াজটা কিন্তু ডিপ ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই, এরকম করেই ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ আর টমেটো কিন্তু গলে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, আর 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা আর ধনে বাটা। তো সমস্ত কিছু আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও দিতে পারেন বা গুঁড়ো মশলা দিয়েও রান্না করতে পারেন। এবার ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এই রসুন আর আদার। তো কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো অবশ্যই দিতে হবে। যদি কালারটা একটু ডিপ কালার আনতে চান তাহলে একটু হলুদ গুঁড়োটা বেশি দেবেন, দেখবেন চিকেনের কালারটা বেশ সুন্দর আসবে। তো হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি। তো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নিয়ে মশলাটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর চিকেনের মধ্যে কিন্তু আমি কোনো কিছু মাখানো বা মাখিয়ে রাখিনি। মাংসগুলো দেখেই আশা করি বুঝতে পারছেন যে মুরগিটা একদমই ছোট ছিল। তো তার জন্য আমি মাংসের মধ্যে লবণ লেবু বা কোনো কিছু মাখিয়ে রাখিনি। এটা এমনিতেই একটু কষিয়ে নিলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি এখানে আর কিছু মাখিয়ে রাখতে হয়নি। তো এইভাবেই আমি কন্টিনিউ নাড়াচাড়া করব আর মাংসটাকে কষিয়ে নেব। তো দেখুন অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। এবার কি করব, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রাখবো। তাহলে চিকেনের গা থেকে জল উঠবে আর চিকেনটাও আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন চিকেনটা দিয়ে কিন্তু জল উঠতে শুরু করে দিয়েছে। তো এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করো আর মাঝখানটা অবশ্যই নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায়। আমি কিন্তু এই চিকেনটা রান্নার সময় 1 ফোঁটাও জল ব্যবহার করিনি। জল ছাড়াই কিন্তু এই চিকেনটাকে রান্না করব। দেখুন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে দেখুন আবারও জল উঠেছে। তো এইভাবেই আমি চিকেনটাকে পুরোপুরি রান্না করব, 1 ফোঁটাও এখানে জল ব্যবহার করব না। চিকেন রান্না করি বা মাটন রান্না করি আমরা কিন্তু গরম জল দিয়েই রান্নাটা করি। তবে আজকে এই চিকেন রেসিপিটাতে কিন্তু আমি 1 ফোঁটাও জল ব্যবহার করব না। এইভাবে ফ্লেমটাকে লোয়ে রেখে আর আস্তে আস্তে চিকেনটাকে রান্না করব। দেখুন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এইখানে দিয়ে দিচ্ছি সানরাইজের মিট মশলা। এই মিট মশলার টেস্টটা কিন্তু দারুণ লাগে, আমার তো খুবই প্রিয়। তবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই মিট মশলাটা দিলে চিকেনের কালারটাও বেশ সুন্দর আসে আর টেস্টটাও দারুণ হয়। তো মিট মশলাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়েছি লবণ। লবণটা কিন্তু আমি সবার শেষেই দিলাম, আগে কিন্তু লবণ ব্যবহার করিনি। তো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আর কিছু দেবো না। এবার ব্যাস কন্টিনিউ নাড়াচাড়া করে আমি মশলাটাকে আর চিকেনটাকে একদম কষিয়ে নিয়ে ব্যাস গ্যাস অফ করে দেব। তো দেখুন ঠিক চিকেনের কালারটা এইরকম এসছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। কালারটা অসম্ভব সুন্দর এসছে। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে বা ভালো লেগেছে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমি একটা চিকেনের টুকরো তুলে দেখাচ্ছি। দেখুন কাইটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো একটা লেগ পিস তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে যে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দাঁড়ান একটু গ্রেভিও তুলে দেখাই। দেখুন গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইরকম
চিকেন কারি মশলা আপনারা কিন্তু লুচি, রুটি, পরোটা এছাড়াও ফ্রাইড রাইস বা পোলাও বা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো এইরকম চিকেন কারি রেসিপি যদি ভালো লেগে থাকে বা নতুন নতুন রেসিপি যদি দেখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন, আমি এখানে পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে চিকেন কারি মশলা তুলে নিচ্ছি। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে।